কলা দিয়ে ঘষুন, মাত্র 1 মিনিটের মধ্যে ম্যাজিকের মতো গরুর ভুঁড়ি ময়লা উঠে উঠে কালো কুচকুচে গরুর ভুঁড়ি দুধের মতন ধবধবে সাদা হয়ে যাবে। অবাক হচ্ছেন শুধুমাত্র কলা দিয়ে কিভাবে এত কালো কুচকুচে একটা ভুঁড়ি দুধের মতন ধবধবে হয়ে যাচ্ছে? তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন। এটার জন্য প্রথমে আমাদের লাগবে গরুর ভুঁড়ি। আমি এখানে বাজার থেকে আস্তে আস্তে কালো দুইটা গরুর ভুঁড়ি নিয়ে এসেছি। এটা কিন্তু সকাল সকালে গরুর ভুঁড়ির উপর চুন দিয়ে দেয়, তাই কিন্তু গরুর ভুঁড়ির টেস্ট একদম নষ্ট হয়ে যায়। আমি একটা কলা নিয়ে নিয়েছি, এই কলা দিয়ে পরিষ্কার করলে গরুর ভুঁড়ির টেস্ট কিন্তু 100% ঠিক থাকবে। প্রথমে কলাটাকে ভালোভাবে ছিলে নিয়েছি, এখন এভাবে ভুঁড়ির সাহায্যে এটাকে কচলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছিলকা সহ কলাটাকে কচলে নিয়েছি। এর সাথে যে যে অংশে কলা লেগেছে সেই অংশে কিন্তু এভাবে খোঁচা দিলেই দেখবেন ভেতর থেকে কিন্তু সাদা অংশটা বের হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এমন এক জাদুকরী উপাদান থাকে যেটার কারণে ভুঁড়ি কিন্তু একদম ধবধবে সাদা হয়ে যায়। ভাই কেউই কোনোদিনও জানতো না, এতদিন যারা জেনেছে গোপনই রেখেছে। তাই আমি আজকে সরাসরি আপনাদেরকে কলা দিয়ে ভুঁড়ি পরিষ্কার করার টেকনিক ফাঁস করে দিলাম। এখন ভুঁড়িটার উপর ভালো করে কলা দিয়ে এভাবে ডলে ডলে মাসাজ করে দিচ্ছি। যে যে অংশে ময়লা ছিল সেই সব অংশে কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য একটা স্টিলের প্লেট দিয়ে এটাকে ঢেকে নিচ্ছি। মিনিট পর দেখতে পাবেন কলাটা কিন্তু একদম মজে গিয়েছে উপরের দিক থেকে, আর যত ময়লা ছিল সবগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি উপর দিক দিয়ে কলার ছিলকাগুলো সরিয়ে নিয়ে হাতের সাহায্যে আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি কিভাবে ময়লা উঠতে শুরু করে দিয়েছে। এভাবে হাতের সাহায্যে টান দিবেন আর ময়লা বের হতে থাকবে। আপনারা যদি হাত দিয়ে না পারেন এই কাজটা কিন্তু একটা চামচের সাহায্যে করতে পারেন, যেহেতু এটা ভুঁড়ির টুপি, ভেতরে ভেতরে খাঁজে খাঁজে কিন্তু অনেক ময়লা আটকে আছে। এভাবে চামচ দিয়ে টেনে টেনে কিন্তু সব ময়লা আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। কলা দিয়ে টেনে টেনে পরিষ্কার করলে কিন্তু আরো বেশি ভালোভাবে পরিষ্কার হবে, কারণ কলার মধ্যে এমন এক রস রয়েছে যে রসের কারণে ময়লা কিন্তু একদম সরে সরে যায়। খাঁজগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে নরমাল ভুঁড়িটাও পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আরো সহজে পরিষ্কার হয়ে যাবে। হাত দিয়ে টান দিবেন আর সব ময়লা কিন্তু এভাবে উঠে উঠে আসতে শুরু করবে। রেখে দেওয়ার কারণে কিন্তু খুব সহজে ময়লাগুলো আলগা হয়েছিল। এভাবে টান দিবেন আর উঠে যাবে। সব ময়লা কিন্তু 1 মিনিটের মধ্যে চোখের পলকে ক্লিন হয়ে যাবে। এখন একটা বাটির মধ্যে ভুঁড়িগুলো নিয়ে উপর দিক দিয়ে পানি ঢেলে দিয়ে আমি কিন্তু ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভুঁড়ির টুপিটার ভেতরে কিন্তু বেশি ময়লা আটকে থাকে, তাই ভালো করে এটাকে 2-3টা ধোয়া দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে ভুঁড়িগুলো। ভুঁড়ির ভেতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাকে সরিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি 4-5টা কলার ছিলকা দিয়ে এটাকে ভালো করে গরম পানিতে সেদ্ধ করে নিব। উল্টে পাল্টে 5 মিনিটের জন্য সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। পাশ হয়ে গেলে অপর পাশে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভুঁড়িটা কিন্তু একদম কুচকে গিয়েছে। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এটাকে এখন নামিয়ে নিব। কিন্তু ভুঁড়ি পরিষ্কার হয়ে গিয়েছে। দেখলেন তো মাত্র 1 মিনিটের মধ্যে ভুঁড়ি কিভাবে চোখের পলকেই পরিষ্কার হয়ে গেল। কিন্তু আপনারা ছোট ছোট টুকরো করে যেভাবে ভুঁড়ি রান্না করে খান ঠিক সেভাবে কিন্তু কেটে ফ্রিজে রেখে দিতে পারবে। এইভাবে একটা কলা দিয়ে পরিষ্কার করলে আপনাদের কিন্তু কোনো ধরনের গরম পানি করার ঝামেলাও থাকবে না। মানে কিন্তু একটাই কমপ্লেন, চুন দিলে খালি ভুঁড়ি নষ্ট হয়ে যায়। তাই এখন থেকে চুন ছাড়াই কলা দিয়ে এভাবে ভুঁড়ি পরিষ্কার করে খান, টেস্টও একদম সঠিক থাকবে। যারা কিনা ভুঁড়ি পরিষ্কার করা ভয় এতদিন ভুঁড়ি খেতে পারছিলেন না, তারাও কিন্তু এখন কলা ভেঙে ভেঙে ভুঁড়ি পরিষ্কার করে করে খেতে পারবে। গত ভিডিওটিতে কমেন্ট করেছিল পলাশ সরকার দেখছেন ইন্ডিয়া থেকে, নীরা ফেরদৌসী দেখছেন নেপাল থেকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। এরকম সব নিত্য নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।